ভালো লাগে নাইস। বাড়িতে ছুটি আর আগে রিটার্ন আমি তুই গিলি গিলি তুই সব আসবা যেটা নিয়ে ফেলে দিয়েছি মানে কিছু আচ্ছা, আমাদের আসলে নেট সমস্যার জন্য ক্লাসটা হঠাৎ কেটে গিয়েছিল, তার জন্য আমি আসলে আন্তরিক দুঃখিত। সো সবাই আবারও একটু ক্লাসে আসেন, ইনশাল্লাহ আপনারা আসলে এই ক্লাসটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে একটু তার জন্য আমি আসলে আন্তরিক দুঃখিত। আমরা চাইলে আবারও সবাই ক্লাসে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আপনারা আসলে এই ক্লাসটি। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। আমরা সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসি ইনশাল্লাহ। আমাদের বাকি প্রশ্নগুলো এখন আবার সলভ হবে। আমাদের বাকি যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলো সলভ হবে। সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি। সবাই আবার একটু ক্লাসে চলে আসি। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসি আমরা। আপনারা আসলে ইনশাল্লাহ আবার পুনরায় ক্লাসটি শুরু হবে। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাস আসার চেষ্টা করি। ওকে, আমরা তাহলে সর্বশেষ যে প্রশ্নটা সলভ করতেছিলাম, যে আমাদের সর্বশেষ যে প্রশ্নটা ছিল কি, যে কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি তাকে কি বলে। তার মানে আমাদের যে কোণের পরিমাণটা হচ্ছে 180 ডিগ্রি তাকে বলা হয় এক সরল কোণ বা 180 ডিগ্রি। ওকে, আর আমাদের যে কি ছিল যে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় আপনার স্থলকোণ। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন যে আপনার 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় আপনার সূক্ষ্মকোণ। আশা করি সকলে বুঝতে পারছেন যে আমাদের 5 নম্বরটা হচ্ছে ক, স্থলকোণ। আর আমাদের আরেকটা ছিল যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। ওকে, ভেলি আপনি একটু গ্রুপে আবার একটু জানিয়ে রাখেন সবাইকে, যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। অনেকেই আসলে নেট সমস্যার জন্য চলে গিয়েছে। আবার বলবো যে সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি। আচ্ছা, যেখান থেকে পারি সবাই একটু দ্রুত ক্লাসে আসি। হ্যাঁ, সবাই একটু, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছে আমরা চাইবো যে সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে এখনই। হ্যাঁ, আর সবাই একটু কমেন্ট করি, যারা পারছি আবার একটু কমেন্ট করে দিই, সবাই একটু কমেন্ট করে দিই আমরা। ওকে, দেখেন তো কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে সবাই কাইন্ডলি একটু নক করেন দেখি। কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু নক করেন দেখি। সবাই একটু চেষ্টা করি ক্লাসে আসার জন্য। আচ্ছা, সবাইকে একটু কনফার্ম করেন দেখি আমাদের নেটটা ঠিক আছে কিনা পুরোপুরি। একটু দেখেন দেখি সবাই একটু। সবাই একটু ক্লাসে রিয়েক্ট দিয়ে ক্লাসটা শুরু করেন। আচ্ছা, এখন সবাই দেখেন আমাদের 4, 5, 6 আবার শুরু থেকে 3টা করেছি। এ হচ্ছে সবাই আমাদের টোটাল 6টা এমসিকিউ আজকে। বাকি এমসিকিউ সবাই দেখার চেষ্টা করেন। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন দেখেন তো, কেউ না বুঝতে পারলে প্রশ্ন করেন। আচ্ছা, তাহলে এখন আমরা বাকি গুলো যেতে পারি।
একটি কোণের পরিমাণ একটি কোণের পরিমাণ 182 ডিগ্রি অপেক্ষা বড় হলে একটি 182 ডিগ্রি হলে এটিকে কোন কোণ বলে? এটিকে কি কোণ বলে? এটি কি ধরনের কোণ? এটি কি ধরনের কোণ? আমাদের প্রশ্নগুলো দেখেন সবাই একটু। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, স্থলকোণ, সূক্ষ্ম কোণ। যারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করবেন। সূক্ষ্ম কোণ, বৃত্ত। আমি আপনাদের অপশনগুলো রেখে দিচ্ছি, তারপরে আপনারা সবাই একটু কমেন্টে আনসার করবেন। ওয়ালাইকুম সালাম। 250 ডিগ্রি কোণকে কি বলে? 250 ডিগ্রি কোণকে কি বলে? কোণকে কি বলে? সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, আর সূক্ষ্ম কোণ, আর হচ্ছে স্থলকোণ। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। শাম্মী আক্তার, ক্লাসটা একটু শেয়ার করে দেন। সবাই আমরা একটু আনসার করে দেখি, যে যে পারি সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করে দেওয়ার চেষ্টা করব। সবাই আমরা একটু যদি পারবো সবাই একটু আমরা দ্রুত দিক থেকে আনসার করার চেষ্টা করব। তো দেখি আমাদের 9 নাম্বার প্রশ্ন। 180 ডিগ্রি অপেক্ষা বড় 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলে? হলে কোণে কোন প্রকারের কোণ? কোণে কোন প্রকারের কোণ? কোন প্রকারের কোণ? সবাই একটু আমরা দ্রুত আনসার করব। প্রবৃদ্ধ কোণ, সবাই অপশন দিয়ে দিয়ে আনসার করবেন। সবাই একটু লিখে দিবেন। প্রবৃদ্ধ কোণ, স্থলকোণ, সূক্ষ্ম কোণ, সূক্ষ্মকোণ, বৃত্ত। দেখেন 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 60 ডিগ্রি অপেক্ষা হলে কোণে কোন প্রকারের কোণ? আমরা সবাই একটু আনসার করে দিই। রাত্রির আনসার করেছেন, মুক্তি আনসার করেছেন। হ্যাঁ, সবাই একটু আনসার করেন। 7 ক 8 ক। ওকে, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করব। সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু মনে রাখবেন, একটা জিনিস শিখে রাখেন। হ্যাঁ, যে এটা কিন্তু একটা সরলরেখা, যখন এইটা বেঁকে যায় তার মানে কি এই কোণের মানটা কিন্তু আমাদের কি 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে যায়। কি বড় হয়ে বলতে হয়? 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে যায়। ভালো করে মনে রাখবেন যে এই কোণটা কী হয়ে যায় আমাদের 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে যায়। সেক্ষেত্রে মনে রাখবেন যে কোণের পরিমাণ 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আমি আবার বলতেছি, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং কি 360 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তার মানে একটি কোণের পরিমাণ যদি আপনি 182 ডিগ্রি হয় তার মানে কি সেটা হচ্ছে আমাদের কি প্রবৃদ্ধ কোণ। যারা আনসার করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর হচ্ছে 250 ডিগ্রি কোণকে কী বলা হয়? 250 ডিগ্রি কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কারণ আমাদের প্রশ্নটা হচ্ছে যে 180 থেকে 360 ডিগ্রির মধ্যে, মানে 180 থেকে বড় এবং 360 থেকে
ছোট কোণকে আমরা কি বলি, প্রবৃদ্ধ কোণ বলি। তারপরে ছিল একটা কন্ডিশন, মানে শর্ত, যে এই শর্তটা হলে আমাদের কি কোণটা হতে পারে, প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি ছোট কোণকে কী বলা হয়, মানে কোন প্রকারের কোণ, তার মানে এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। যারা আসলে আনসার করেছেন তারা সত্যিকার অর্থে বুঝতে পারছেন, আপনাদের আনসার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যেহেতু সমস্যার জন্য ক্লাসটা একটু লেট হয়ে গেছে, হালকা একটু, আমি চাইবো যে সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দেন, আর সবাই একটু ক্লাসটা বেশি বেশি রিয়াকশন করেন, কারণ হয়তো আপনার মাধ্যমে আপনার কোনো বন্ধু বান্ধব উপকৃত হতে পারলে ইনশাল্লাহ সে একটু হলেও কিন্তু মন থেকে দোয়া করবে মনির ম্যাথ একাডেমির জন্য। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিন, স্যার আমরা যে আপনি যে 3টা প্রশ্ন করেছিলেন আমরা সবাই আনসার করতে পারছি। আচ্ছা ওকে, আনসার করার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই থাকবেন, আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। আচ্ছা, যারা আনসার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আজকে সবাই নোটটা করে ফেলবেন, আজকে ক্লাসটা সবাই পিডিএফ দেবো না, আজকে ক্লাস সবাই নোট করবেন, সবাই আজকে নোটটা করে নেবেন। আচ্ছা, সবাই একটু গভীর মনোযোগ দিন। হ্যাঁ, আমাদের ছিল 8 না, এইটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? কয়টি কোণ তৈরি হয়? সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। 2, 3, 4, 5, মানে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো, যারা পারবো সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। সবাই একটু দিন ভালো করে একটা চিত্র দেখেন, চিত্রটা সবাই একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এ বি সি ডি, ও বিন্দু। হ্যাঁ, দেখি এই প্রশ্নটা কে কে আনসার করতে পারেন। এ বি ও সিডি, এ বি ও সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করলে ও বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গাণিতিক উক্তি সত্য? কোন গাণিতিকটি সত্য? সবাই একটু বুঝে আনসার করার চেষ্টা করবেন। কোন এ ও ডি, কোন বি ও সি, কোন বি ও সি। কোন এওডি, কোন বিওডি। এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই একটু অপশনগুলো দেখে আনসার করার চেষ্টা করবেন। কোন বিওসি, কোন এওসি। দেখো নাম্বারটা হচ্ছে কোন এওডি গ্রেটার দেন কোন বিওসি। হ্যাঁ, সবাই 2 প্রশ্ন আনসার করেন যে 2টি সরলরেখা প্রচ্ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়, এবং এ বি ও সি ডি সরলরেখা ও বিন্দু ছেদ করলে নিম্নের কোন গাণিতিকটি সত্য। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত করে আনসার করার চেষ্টা করব।
দেখি এই প্রশ্নটা 10-এ কি অপশন বলা আছে দেখেন ভালো করে একটু। না ঠিকই আছে তো, আছে অপশন ঠিক আছে, দেখেন 10 অপশন ঠিক আছে। যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি সবাই আনসার করবেন। না এই ডাট কেন হবে, একটু সবাই একটু গভীর মনোযোগ দেখেন। আচ্ছা আমি আপনাদের ছোট্ট একটা ক্লোজ শিখিয়ে দিচ্ছি, এরপর পারেন কিনা দেখি। দেখেন এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, দুটি সরলরেখা যখন পরস্পর একটি বিন্দু ছেদ করে তাদের একটিকে অপরটির কী বলা হয়? বিপরীত কোণ বলা হয়। দেখেন আপনাদের মনে পড়ছে কি না, কি বলছিলাম যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয়, এই 4টি কোণকে তাদের একটিকে অপরটির বিপরীত কোণ বলা হয়। আরেকটা কথা মনে রাখবেন, এই বিপরীত কোণকে বলা হয় কি, আবার বিপরীত কোণ বলা হয়। কেন জানেন? দেখেন যদি আপনার এই কোণটা হয় তার মানে এই কোণের সমান এই কোণ, আবার এই কোণের সমান হচ্ছে এই কোণ। কথাটা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি উত্তরটা বলে যান। আচ্ছা দেখি যে পারবেন সবাই আনসার করেন, যারা পারবেন সবাই আনসার করেন দেখি। তার মানে আমরা বলতে পারি কি যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? এই যে 1টা 2টা 3টা 4টা, তার মানে বিপরীত কোণ কয়টি বিন্দু ছেদ করতে পারে? 1টি বিন্দুতে ছেদ করে, কিন্তু তারা কি পরস্পর 4টা বিপরীত কোণ সৃষ্টি হয়। ওকে, এখন বলেন বুঝতে পারছেন কি না? সবাই কিন্তু একটু বুঝে আনসার, সবাই কি একটু বুঝে আনসার করার চেষ্টা করবেন। এখন এই প্রশ্নটা দেখেন ভাই, হ্যাঁ এই প্রশ্নটা দেখেন একটু মনোযোগ দিয়েন। এখানে বললাম কি কোণ এওডি, কোণ এওডি, ঠান্ডা মাথায় কোণ এওডি মানে এই কোণটার বিপরীত কোণটা বলেন তো? এই কোণের বিপরীত কিন্তু হচ্ছে ভাইয়া এই কোণটা, একটু গভীর মনোযোগ দিয়ে। না মানে কি যদি এই কোণের বিপরীত কোণ আমাদের এই কোণ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে কোণ এওডি কোণ বিওসি কি তারা পরস্পর কি কোণ? বিপরীত কোণ। এই প্রশ্নটা একজন সুন্দর করে আনসার করেছেন আমাদের বেলি আপু, হ্যাঁ সুন্দর আনসার করেছেন, গুড। দেখছেন আপনারা অনেকে পারবেন না, আনসার করবেন না, ক্লাস থেকে চলে যান। হ্যাঁ ওইটা চলা যাবে না, এইগুলা সুযোগ মিস করেন কেন? আপনি এইগুলা ক্লাস করেন, দেখেন হাজার হাজার টাকায় ভর্তি হয়ে ক্লাস করেন, ক্লাসগুলো আপনারা করেন, কিন্তু আমরা একমাত্র বাংলাদেশের মধ্যে দিচ্ছি যে সর্বোচ্চ সুবিধা, যেখানে আপনারা ফ্রিতেই পাচ্ছেন যে প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় আসার মতো। আপনি যদি এই প্রশ্নগুলো অবহেলা করেন তার মানে ভাই আপনার কী বলবো ভাই, আপনার দ্বারা ভাই চাকরি করা তো জীবন সম্ভব না, অন্যথা আপনি বাংলাদেশে বেকার সৃষ্টি করবেন। এইগুলা বাদ দিয়ে দেন, এইগুলা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হন। হ্যাঁ পরিবারের জন্য একটু চিন্তা করেন। সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করেন, সবাই একটু নিজ নিজ দায়িত্বে ক্লাসটি শেয়ার করেন। আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন, এই জিনিসটা কেউ অবহেলা করবেন না, সবাই ক্লাসে সর্বোচ্চ রিয়াকশন দেন। এখানে দাঁড়িয়ে ক্লাস নিয়ে কতটা কষ্ট হয় বুঝতে পারছেন? আপনারা সবাই ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, আর আমি দাঁড়িয়ে আছি কথা বলতেছি, সো একটু গুরুত্ব দেন। আচ্ছা তার মানে আমাদের 10 এবং 11 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি সকল সুবিধার্থে জাস্ট আরেকটু ইঙ্গিত দিচ্ছি। আমাদের কী ছিল? দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে আর এই একটিকে অপরটি কী বলা হয়? বিপরীত কোণ বলা হয়। আর এই বিপরীত কোণ সবসময় মনে রাখবেন যে যখন আমরা দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করি সেখানে আমাদের কি 4টা কোণ উৎপন্ন হয়, আর বিপরীত কোণকে বলা হয় বিপরীত কোণ। আমি আবার বলতেছি বিপরীত কোণটাকে মনে করবেন বিপরীত কোণ। কেন আমরা বিপরীত কোণ মনে করি? দেখেন আমাদের এই কোণের বিপরীত কোণটা আছে এই কোণ, আবার এই কোণের বিপরীত কোণটা এই কোণ, তাই আমরা বলতে পারি কি যে বিপরীত কোণকে আমরা কী বলতে পারি? বিপরীত কোণ বলতে পারি। ওকে, যারা যুক্ত হয়েছি তারা সবাই ক্লাসটি শেয়ার করে দিই। আচ্ছা যারা যুক্ত আছেন ইনশাল্লাহ আপনাদের দ্বারাই চাকরি সম্ভব, আর বাকিদের কি দ্বারা কি সম্ভব? বেকার সৃষ্টি সম্ভব। সো আমরা বেকার নয়, কর্মসংস্থান সৃষ্টি করব। ওকে আচ্ছা তাহলে কিন্তু আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে পারি। আচ্ছা এইটা সবাই একটু আমরা একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করি। হ্যাঁ দেখেন আমরা কিন্তু সবাই অনেক কিছু শিখে গেলাম। দেখি আপনাদের আরেকটু আমি বাজিয়ে নেই, আপনারা কেমন পারেন দেখা যাক। একটা বিপরীত কোণ সৃষ্টি করলাম, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন। x ডিগ্রি
2x আর হচ্ছে y ডিগ্রি, মাঝখানে আমরা কি করছি বিভক্ত করছি। এখন একটু মনোযোগ দেন, তার মানে কি আমাদের চিত্রে y এর মান কত দেখি কি কে পারেন, y এর মান কোনটি, y এর মান কোনটি। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। দেখি কে বলতে পারেন এর মান কত ডিগ্রি। 60 ডিগ্রি। সবাই একটু গভীর মনোযোগ রাখেন। 40 ডিগ্রি, 45 ডিগ্রি এবং ঘ নাম্বারটা হচ্ছে 30 ডিগ্রি। দেখি এই প্রশ্নটা আমরা কে আনসার করতে পারি, এই প্রশ্নটা আমরা কে আনসার করতে পারি। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আচ্ছা সবাই একটু আনসার করে দেখি যে চিত্রে ওয়াইয়ের মান দেওয়া আছে, চিত্রে কি ওয়াইয়ের মান কোনটি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি এবং কি 30 ডিগ্রি। দেখি কে আনসার করতে পারেন, সবাই একটু আনসার করেন দেখি। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস টুম্পা আপু, আপনি এতদিন কোথায় ছিলেন? ক্লাস তো খুব মিস দিতেছেন, আপনাকে তো আমাদের গ্রুপে ক্লাস পাওয়া যায় না। ওকে সবাই একটু বুঝে আনসার করবেন, অনর্থক আনসার করবেন না। আর আশা করবো যে ক্লাসটি সবাই শেয়ার করবেন। আজকে ক্লাসে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য আমাদের গ্রুপে তার জন্য একটি পরীক্ষা ফ্রি বরাদ্দ রয়েছে। সবাই একটু মনোযোগ দেন যে চিত্রে ওয়াই এর মান কোনটি। সবাই আমরা একটু আনসার করব, চিত্রে ওয়াই এর মান কোনটি। সবাই একটু আমরা আনসার করি দেখি তো, সবাই আমরা আনসার করি। এই প্রশ্নটা আনসার করতে গেলে আমি আপনাদের একটা মজার জিনিস শিখে দিচ্ছি, কি দেখেন একটু মনোযোগ দিন। এইটা আনসার করার আগে আপনাদের একটা জিনিস শিখে দিই। বলেন তো এই যে একটা রেখা এটা সরল রেখা, আবার এই যে একটা রেখা সরল রেখা, তার মানে কি এই কোণটার মান কত x ডিগ্রি, আবার এই দুইটা মিলে কত কোণ y ডিগ্রি আর y ডিগ্রি। এখন একটু মনোযোগ দিন, যদি এই বিপরীত কোণের সৃষ্টির ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিন, বিপরীত ক্ষেত্রে এই দুইটা কোণ বিবেচনা করেন। বলেন তো ভাই এই দুইটা কোণের পরিমাণ কত। যদি আমরা সরল কোণ বিবেচনা করি তার মানে এই দুইটা কোণের পরিমাণ কত, আমাদের এই দুইটা কোণের পরিমাণ হচ্ছে x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি। তার মানে এই যে দুইটা রেখা আমাদের রেখা বললাম একটা সরলরেখা, হ্যাঁ তার সরলরেখার মান কত, সরলরেখার মান হচ্ছে 180 ডিগ্রি, বা সবাই একটু মনোযোগ দিন 3x ডিগ্রি, 180 ডিগ্রি। যদি এখানে আমাদের x ডিগ্রি মানটা নির্ণয় করি, কি বললাম যে ভাই যদি বলি যে x ডিগ্রি মানটা আমরা নির্ণয় করি, তা এখানে আমাদের x ডিগ্রি মান কত আসে, যদি আমরা একে ভাগ করি, যদি আমরা এর 180 ডিগ্রিকে যদি 3 দ্বারা ভাগ করি, তার মানে এখানে আমাদের মান কত আসে বলেন দেখি, 60 ডিগ্রি। তার মানে এখানে আমাদের x কোণের মান কত আসে বলেন, তার মানে আমাদের এখানে আমাদের x কোণের মান কত আসে 60 ডিগ্রি। সবাই একটু গভীর মনোযোগ দিয়েন। হ্যাঁ তার মানে একটু মনোযোগ দিয়েন, বললাম কি x কোণের মান কত 60 ডিগ্রি। তার মানে যদি এই কোণটা, যদি x কোণটা আমাদের y কোণের বিপরীত কোণ বা বিপরীত কোণ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই কোণটার মান কত হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু এখানে আমাদের একটা বিপত্তি বেঁচে যাচ্ছে, একটু খেয়াল করেন এখানে কোণ কিন্তু সৃষ্টি হয়েছে দুইটা, তার মানে এখানে আমাদের কয়টা 2y আছে, দুইটা 2y আছে। তার মানে এখানে আমরা দুইটা 2y এর পরিবর্তে কত পেয়েছি 60 পেয়েছি। তার মানে 60 আপনি লিখে দেন, 60 লিখে দেন, এখানে ওয়াইকে রেখে দেন এবং 60কে কী করেন ভাইয়া 2 দ্বারা ভাগ করে দেন, কত হলো 30 ডিগ্রি হলো। তার মানে এখানে ওয়াইয়ের মানটা হচ্ছে 30 ডিগ্রি এবং এই ওয়াইয়ের মানটা হচ্ছে 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এখানে চিত্রে ওয়াইয়ের মান কোনটি, চিত্রে ওয়াইয়ের মানটি হচ্ছে গ নাম্বারটা 30 ডিগ্রি। যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে, বিন্দু পরিমাণ সমস্যা থাকলেও কাইন্ডলি বলার সুযোগ আছে আপনাদের, বলেন। গুড, পারি না এই যে আপনি পারি না কথাটা বলতে পারেন, আপনার সৎ সাহস আছে, ইনশাল্লাহ আপনার দ্বারাই চাকরি সম্ভব। আচ্ছা
আর দেখেন তো বুঝতে পারছেন কি না, বুঝতে পারছেন কি না? বুঝতে না পারলে প্রশ্ন করেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেব। দেখেন বুঝতে পারছেন কি না? সবাই একটু ক্লাসটা শেয়ার করেন। এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কি না? তার মানে আমরা বুঝতে পারছি, যদি এই টাইপের প্রশ্ন আসে আপনারা জাস্ট কি একটা রেখাকে সরলরেখা ধরে ফেলবেন, তারপরে কি যদি বা একটা রেখার মান বের করতে পারেন, মানে কি এখানে একটা কোণের মান বের করতে পারেন, তার মানে আপনার খেল খতম, বাকিগুলো আপনি কি অনায়াসে বের করতে পারবেন। আচ্ছা, যদি এই প্রশ্নটা বুঝতে পারেন তাহলে আমি আপনাদের আরেকটা প্রশ্ন দিয়ে চেক করি, দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন। আমাদের 13 নাম্বার প্রশ্ন দেখেন, সবাই একটু গভীর মনোযোগ দেন। সবাই একটু গভীর মনোযোগ দিয়ে, যদি আপনাদের একটা প্রশ্ন করি যে ইন দ্য ফিগার বিলো, ইন দ্য, এটা আমাদের ব্যাংকে এসেছিল ম্যাথরা, ইন দ্য ফিগার বিলো দ্য বেলো, ইন দ্য ফিগার বিলো দ্য বেলো অফ দ্য ভ্যালু অফ ওয়াই। আচ্ছা, আমি এই প্রশ্ন আপনাদের একটু পাশ থেকে বাংলা লিখেছি। আর নিচের চিত্রে ওয়াই এর মান কত? নিচের চিত্রে ওয়াই এর মান কত? ওয়াই এর মান কত? এটা আমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, আমি আপনাদের একটু চিত্রটাও দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সবাই একটু মনোযোগ দিয়েন। 3x ডিগ্রি, 2x ডিগ্রি, 2x ডিগ্রি, y প্লাস 30 ডিগ্রি, y প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমাদের y এর বিলুটা কত? সবাই আমরা একটু আনসার করি। আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই একটু অপশন দেখে দেখে যারা বুঝতে পারছেন আনসার করবেন। 12, 42, তারপর হচ্ছে 24, 36। হ্যাঁ, সবাই একটু আনসার করার চেষ্টা করি আমরা। আচ্ছা, সবাই একটু আনসার করে দেখি। দেখি বুঝলাম না, এক্সের মান তো দেখি, এক্সের মান তো 60 ডিগ্রি ছিল, তাহলে ওয়াই এর মান 60 ডিগ্রি হলো কেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন, আমি আপনাদের এই প্রশ্নটা কিন্তু বলেছি। আচ্ছা, আপনাদের মনে আছে কি ভাই যে বিপরীত কোণগুলো পরস্পর সময়, আমি একটু খাস বাংলা ভাষা লিখে দিচ্ছি আপনাদের, যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, কোণগুলো পরস্পর সমান। মনোযোগ দেন, বলছে কি বিপরীত কোণগুলো পরস্পর সমান, মানে এই কোণটা যা এই কোণটা তা, আবার এই কোণটা যা এই কোণটা তা। এখন কথা হচ্ছে ভাই দেখেন, এখানে আমার কি পাইছি? x ডিগ্রি পাইছিলাম। x ডিগ্রির মানটা কত আসছিল? 60 ডিগ্রি ছিল। তার মানে এখানে যে বিভক্ত করছে, বলছে না যে ওয়াই ডিগ্রি, তার মানে কি এই কোণটা মান কত পাইছি আমরা? এই টোটাল কোণটা কত পাইছি? 60 ডিগ্রি পাইছি। কিন্তু এখানে আমাদের সমস্যা হলো কি, বলছে দুইটা ওয়াই ডিগ্রি, মানে কি কোনটাকে বিভক্ত করছে, এই যে দেখুন এই যে কোন, তার মানে কি যদি এই দুইটা ওয়াইকে আমরা একত্রিত কত হয়? 2y হয়। আর এই 2y এর মান কত পাইছি? 60 ডিগ্রি পাইছি। এর জন্য আমরা শুধুমাত্র ওয়াই এর মানটা নির্ণয় করার জন্য 60কে আমরা কি করছি? 2 দ্বারা ভাগ করে দিছি, এই যে 30 ডিগ্রি। এখানে মূলত এই যে 2yটা আসছে, এই যে দুইটা ওয়াই ছিল, দুইটা ওয়াইকে আমরা একত্র করে বানাইছি কি? 2y বানাইছি। আর যেহেতু এখানে x ডিগ্রি মান ছিল 60 ডিগ্রি, আর এখানে বিপরীত কোণ হওয়ার জন্য কত মান হয়েছে? কিন্তু 60 ডিগ্রি। যেহেতু দুইটা কোণ ছিল এখানে, এর জন্য আমরা ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে একটা কোণ বাই করছে, মানে কি মানে একটা কোণ 30 ডিগ্রি হয়, আর একটা কোণ 30 ডিগ্রি। এই দুইটা কোণ মিলে, মানে কি দুইটা কোণ মিলে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। এখন বলেন বুঝছেন কি না? নিশা দেখেন বুঝছেন কি না? বুঝলে ক্লিয়ার করেন দেখি। বাট ওয়াই কোণ, দুইটা কোণ একজন আছে, 2 ভাগ করেন। গুড, সাবাস। এই তো আমরা একজনকে আরেকজনকে খুব উৎসাহ করতেছি, এইটা ভালো দিক। দেখেন আমরা কিন্তু আগে বলছি, আমরা জ্যামিতি দেখলে কিন্তু সবাই পালিয়ে চলে যায়, আসলে এইগুলাই শেখার মঞ্চ।
এখন বলেন বুঝছেন কি না? গুড। আচ্ছা, এখন যারা বুঝতে পারছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, যদি কেউ 12 নম্বর বুঝতে পারেন, সবাই 13 নম্বরটা একটু সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করব। সবাইকে আমরা 13 নম্বরটা আনসার করার চেষ্টা করব। দেখি 13 নম্বরটা কে কে পারি, তা না আপনারা না পেলে আমি ইনশাল্লাহ আপনারাই বুঝিয়ে দেব। দেখি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে বলার চেষ্টা করেন। সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে বলার চেষ্টা করেন যে আপনারা পারেন কি না। সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করে দেই। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের কথা বলেছিলাম, দেখেন মনে আছে কি না একটু মনোযোগ দিয়েন যে যদি আমরা একটা সরল রেখা বিবেচনা করি মানে সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক কোণের মান কত আমরা বলে দেখি। সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেমন হলো যে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। হ্যাঁ, সম্পূরক কোণ বলে। এখন দেখেন যদি আমরা এই দুইটা কোণকে কি করি, সংযুক্ত করি, 2x + 3x সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা কত পেলাম ভাইয়া বলেন তো দেখি, 5x 180 ডিগ্রি। হ্যাঁ, যদি একে আমরা এক্সকে রেখে যদি 180 ডিগ্রিকে ভাগ করি 5 দ্বারা, তার মানে সেক্ষেত্রে আমাদের এখান থেকে কত মান আসে, যদি আমরা একে ভাগ করি, যদি 5 দ্বারা ভাগ করা হয়, একটু ভাগ করে চেক করেন যে আপনার হচ্ছে 5 3 5 15 মানে হচ্ছে আপনার 36 ডিগ্রি। হ্যাঁ, 5 6 30 3 5 15 180। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কত আছে, এখানে আমাদের এক্সের মানটা কত আসছে 36 ডিগ্রি। সবাই একটু গভীর মনোযোগ দেন। আবার যদি এই কোণটা 180 ডিগ্রি হয়, দেখেন আবার এই কোণের মান দেখেন, আবার এই কোণ সমান আবার এই কোণ দেখেন, তার মানে এই কোণটার বিপরীত হচ্ছে আমাদের এই কোণটা। তার মানে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 2x সমান সমান হচ্ছে y + 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে মান কিন্তু আছে, দেখেন মানটা কি আছে যে আমরা কিন্তু এক্সের মান কত পাইছি, এক্সের মানটা পাইছি হলো 2 × 36 y + 30। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি 72। হ্যাঁ, y + 30। যদি এখন আমরা যদি ওয়াইকে রেখে দেই, যদি 72কে আমরা 30 দ্বারা বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের মান কত আসে 42 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি কি যে এখানে আমাদের ওয়াই মানটা কত আছে, আমাদের এখানে ওয়াইয়ের মানটা হচ্ছে 42 ডিগ্রি। এখানে আমাদের অপশন আছে কিনা, আমাদের অপশনটা হচ্ছে খ নাম্বারটা। দেখেন বুঝতে পারছেন কি না। যদি বৃহৎপতি আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায় যে বৃহৎপতি থেকে যদি কখনো প্রশ্ন করে, সেক্ষেত্রে চিত্র দিয়ে বেশি প্রশ্ন করে। সবসময় আমি আপনাদের যেভাবে শিখিয়ে দিলাম সেভাবেই আনসার করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের ভুল হবে না। হ্যাঁ, আপনাদের ভুল হবে না, এটা গ্যারান্টি থাকেন। দেখেন বুঝছেন কিনা, আমাকে সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন যে স্যার বুঝতে পারছি। আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কাইন্ডলি বলেন দেখি। আশা করব আজকে ক্লাসটি যাদের কাছে পৌঁছাচ্ছে, প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং মেনশন করেন আপনার বন্ধুদের, তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে এবং ক্লাসে সবাই বেশি বেশি রিয়াকশন করেন, তাহলে এবার ইনশাল্লাহ যারা যুক্ত হয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে সময় নষ্ট করে হলে আপনাদের ক্লাসে উপস্থিত আছেন। আচ্ছা, সবাই একটু আমরা কমেন্ট করি। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেখি। ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। ওকে, আমরা সর্বোচ্চ গিয়ে 7টা প্রশ্ন সলভ করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের আজ ক্লাসটি শেষ হয়ে যাবে। সবাই একটু গভীর মনোযোগ দিয়েন। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত?
পূরক কোণ কত? সবাই একটু মনোযোগ দেন। এখন দেখেন, আবার বুঝিয়ে দেন, বুঝতে পারছেন? আচ্ছা ইসরাফিল ভাই, আমি তো এখন স্ক্রিপ্ট করে আসছি, আপনি লাইভ ক্লাস শেষ হলে একটু স্ক্রিপ্ট করে দেখিয়ে নেন। হ্যাঁ, এখন তো আবার রিপিট করা যাবে না, কারণ রিপিট করলে তো আসলে ক্লাসটা সামনে দিকে আগানো যাবে না। একটু দেখে নিন, হ্যাঁ একটু স্ক্রিপ্ট দেখে নিন। আচ্ছা দেখেন, 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করি। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 50 ডিগ্রি। সবাই আমরা একটু আনসার করব। 60 ডিগ্রি। দেখি কে পারি। পূরক কোণ কত? একটি কোণের দ্বিগুণ, একটি কোণের দ্বিগুণ, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? তার পূরক কোণ কত? এখানে আপনাদের আমি অপশন দিচ্ছি, সবাই একটু অপশনগুলো দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। সবাই একটু দ্রুত আনসার করেন। একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি, তার পূরক কোণ কত? 60, 70, 65, 80 ডিগ্রি। সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করব। একটি কোণের মান একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। মান অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত? কোণটির মান কত? সবাই আমরা এই প্রশ্নগুলো কাইন্ডলি আনসার করার চেষ্টা করব। সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। আমি আপনাদের অপশনগুলো দিচ্ছি, সবাই আনসার করবেন। 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 25 ডিগ্রি। সবাই আমরা এটা আনসার করি, দেখি কে পারি। যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন তো দেখি। আজকে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই দেখি। যে যেখান থেকে পারি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। যাদের যুক্ত হওয়ার ইচ্ছা আছে তারা সবাই ক্লাসে যুক্ত হতে পারেন।
সবাই একটু ক্লাসে আসো তো দেখি। আচ্ছা, দেখি প্রশ্নগুলো সবাই একটু আনসার করেন দেখি। সবাই একটু দ্রুত হতে প্রশ্নগুলো আনসার করেন। দেখেন বলছে কি এখানে যে আমরা জানি যে 50 ডিগ্রি কোণের পুরো কোণ কত। সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনার পুরো কোণটা হচ্ছে, সবাই একটু গভীর মনোযোগ দিয়েন, মানে আমরা সন্নিহিত কোণটাকে কিন্তু পুরো কোণ হিসেবে বিবেচনা করি। দেখেন যদি এই দুটা কোণ আসলে 45 ডিগ্রি, 45 কোনো হিসাব না, যদি আপনার একটা কোণের মান 30 ডিগ্রি, আবার আরেকটা কোণের মান আপনার 60 ডিগ্রি, যদি এইটাকে যোগ করে আমাদের 60 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনার 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাদের একটি অপরটিকে বলা হয় কি পূরক কোণ। পূরক কোণের ক্ষেত্রে সবসময় একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই আপনাকে তারা যে কোণটাই বলুক না কেন, যদি কখনো পূরক কোণে কথাটা আসে, কি আসে পূরক কোণে কথাটা আসে, আমরা জানি যে দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। সেক্ষেত্রে যেহেতু আমরা জানি কি 90 ডিগ্রি কি হচ্ছে আপনার পূরক কোণ, সেক্ষেত্রে আপনি এই 90 ডিগ্রি থেকে তারা যত কোণই বলুক না কেন জাস্ট খালি বাদ দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমাদের এখানে প্রাপ্ত অপশনটা আসে ক নাম্বারটা। এখন দেখব যে ক নাম্বারটা কে কে সঠিক অপশন করেছেন। একজন আনসার করেছেন, তারপরে হচ্ছে রূপসী বাংলা 2টি আনসার করেছেন। আপনাদের অনেকে তো আনসার করতেছেন না, মানে বোঝাচ্ছে যে আমাদের বেসিকে আপনারা কি পরিমাণ দুর্বল চিন্তাই করা যায় না। আচ্ছা সবাই একটু 15 নাম্বারটা আনসার করেন দেখি। সবাই একটু 15 নাম্বারটা আনসার করেন, সে যেখান থেকে পারেন সবাই একটু 15 নাম্বারটা আনসার করেন। একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা সবাই একটু মনোযোগ শুনেন, এটা আমাদের কিন্তু অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখেন যে একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে তার পুরো কোণ কত। বললাম কি যে একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে তার পুরো কোণ কত। এখন একটি কোণের দ্বিগুণ বলছে, তার মানে কথার কথা আমি যদি এখানে আমি আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, আপনারা আরও ক্লিয়ার হবেন। যে বললাম কি যদি আপনার একটা কোণ কত হয় 1 হয়, বললাম কি যদি আপনার একটা কোণ 1 হয়, বলছে আরেকটা কোণ কি আপনার দ্বিগুণ, কি বলছে আপনার আরেকটা কোণ দ্বিগুণ। যদি আপনার একটা কোণ আরেকটা কোণের দ্বিগুণ হয়, সেক্ষেত্রে আমাদের এখানে মনে রাখতে হবে কি দেখেন, মানে এই 50 ডিগ্রি কোন কোণের দ্বিগুণ ছিল বলেন দেখি। তার মানে যদি আপনার একটা কোণের মান 25 হয়, আরেকটা কোণের মান হচ্ছে তো 50, তার মানে যে কোণটার জন্য দ্বিগুণ হয়েছে, আবার বলতেছে মানে যে কোণটার জন্য দ্বিগুণ হয়েছে জাস্ট খালি 90 ডিগ্রি থেকে ওই কোণটা বাদ দিবেন। কত হলো বলেন দেখি, 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিলে কত হয় 65 ডিগ্রি হয়। যদি কেউ না বোঝেন প্রশ্ন করেন, যদি কেউ না বোঝেন তাহলে প্রশ্ন করতে পারেন স্যার কীভাবে আসলো উত্তরটা। যদি কারো প্রশ্ন থাকে বলে শুনেন যে এখানে একটি কোণের দ্বিগুণ 50 ডিগ্রি হলে, তার মানে আপনার আমাদের মাথায় রাখতে হবে যে কোন কোণের জন্য দ্বিগুণ হয়েছে। আপনার কিন্তু একটা কোণের জন্য দ্বিগুণ হয়েছে, সেক্ষেত্রে কি আমাদের মান ছিল কি যে 25 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 25 ডিগ্রি কোণের পূরক কোণ। সেক্ষেত্রে ওই কথাই জাস্ট খালি কি 90 থেকে আপনার 25 বাদ দিলেন, এইটাই আপনার উত্তর। তার কথা বলে আমরা পেলাম হলো 65 হচ্ছে আমাদের কি সঠিক অপশন। এখন দেখি আপনারা 16 নাম্বারটা পারেন কি না। বললাম যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত। বললাম যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত। দেখি সবাই এই প্রশ্নের আনসার করেন দেখি। না পারলে সমস্যা নাই, না পারলে বুঝিয়ে দেব, তার আগে দেখতে চাই সবাই একটু আনসার করেন। ভুল তো কিন্তু মানুষের হয়, ভুল হবে ইনশাল্লাহ, কিন্তু এই ভুল থেকে আপনি অনেক ভালো করে শিখতে পারবেন।
আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। একজন আনসার করছে 45, দেখি আর কেউ নাই 45 হয় কিনা। ভাই বলতে হবে, আমি আবার বলতেছি বলতে হবেই, কিন্তু আমাদের তো বল থেকে শিখতে হবে। হ্যাঁ দেখেন, সবাই একটু মনোযোগ দেন। এখানে বললাম যে কি, একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। তাহলে কোণটির মান পুরো কোণের মানের অর্ধেকের সমান। সেক্ষেত্রে একটা জিনিস আপনারা শিখে রাখেন যে এখানে আমাদের যে কোণটা হোক না কেন, এইখানে বা এইখানে যে কোণটা হোক না কেন, দুইটা কোণের সমষ্টি আমাদের কী হওয়া লাগে, 90 ডিগ্রি হওয়া লাগে। এখানে আমাদের যে প্রশ্নটা ছিল যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। তার মানে যদি আমাদের যে একটা কোণের মানে এক, যদি আমাদের আরেকটা কোণ দ্বিগুণ হয়, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আমরা যে এই যে মাঝখানে একটা সন্নিহিত কোণ দেওয়ার পরে চিন্তা ভাবনা করি যে 45 আর 45 মিলে হলো কি 90 ডিগ্রি। এই যারা এই চিন্তা যারা করছে তাদের চিন্তার একদম ভুল। আমি বলবো তাদের অপশনটাই পুরো ক্রস দেওয়া হবে। সেক্ষেত্রে এইখানে আপনার একটা কোণের মান কম হবে কিংবা একটা কোণের মান আপনার দ্বিগুণ হবে, ওই চিন্তা ভাবনা করে আপনার কিন্তু এখানে কোণগুলো নির্ণয় করা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি অবশ্যই কিন্তু আপনার এখানে একটা কোণের মান ছোটো রাখতেই হবে। তার মানে একটা কোণ মানে এক্স, আরেকটা মান কি 2x। আমি জানি কি, আমি জানি যে একটা কোণের মান হচ্ছে কম আর একটা কোণের মান হচ্ছে বেশি। তার মানে এই যে আমরা জানি কি আমাদের পুরো কোণের মানটা কত, 90 ডিগ্রি। দুটাকে যুক্ত করলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 2x + x মানে হচ্ছে কত, 90 ডিগ্রি। তার মানে 3x, তাহলে 3x কত হচ্ছে 90 ডিগ্রি। আর এখন যদি আমরা এখানে এক্সকে ভাগ করি, 90 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমাদের মান হলো 30 ডিগ্রি। তার মানে এখানে আমার যদি এক্সের মানটা 30 ডিগ্রি হয় এবং আপনার যদি বলছিলাম 2x মানে কত 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি দুইটা মিলে আমাদের হয় 90 ডিগ্রি। দেখেন বুঝছেন কি না? 16 নাম্বারটা না বুঝলে প্রশ্ন ধরেন। এখন বলতেন যে কি আমাদের প্রশ্ন হলো কি, যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক সমান, কোণটির মান কত? এখন বলেন বুঝছেন কি না? সবাই আমরা একটু আনসার করি, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আরও কারো সমস্যা আছে? নিশাত দেখেন তো বুঝতে পারছেন কি না? যদি কারো কোনো সমস্যা থাকে বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন, ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। কে কে বুঝতে পারছে সবাই তোমার কমেন্টে ক্লিয়ার লিখে দিই। এখানে আমাদের প্রশ্নটা ছিল, অনেকে কনফিউশন সৃষ্টি হতে পারে যে স্যার এটা কীভাবে আসলো। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। তার মানে এখানে আমাদের যারা ভাবতেছেন যে এখানে 45 ডিগ্রি ছাড়া তো পুরো কোণের মানের অর্ধেক মানে কি 90 হিসাবে 45 ডিগ্রি, এই চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে যে পুরো কোণের মান কখনো ফিক্সডভাবে হবে না যে একটা 45 আর 45। সেক্ষেত্রে আপনার একটা কোণের মান যা হবে ওর থেকে আপনার একটু মানে কি আপনার একটা কোণের মান অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আমার একটা কোণের মান হবে কম এবং আরেকটা কোণের মান হবে কি একদম বেশি। আচ্ছা, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, এই ছোটো ছোটো জিনিসগুলো ভালো করে শিখে রাখবেন। আচ্ছা, বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ। যারা বুঝতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমাদের আরও একটা প্রশ্ন আপনার আনসার করেন দেখি, যে দেখি আমাদের এটা তিরিশ ডিগ্রি
30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি, 130 ডিগ্রি, 150 ডিগ্রি, 170 ডিগ্রি। সবাই আমরা যা যা পারবো সবাই আমরা একটা আনসার করবো। আচ্ছা, প্রশ্নের নাম্বারটা সিএল নাম্বারটা বলে একটু কমেন্টে জানাতে পারেন যে আমাদের আগে কত নম্বর প্রশ্ন ছিল। এই যে আমাদের আরো একটা প্রশ্ন আসছে, যারা আগের প্রশ্নটা মনোযোগ দিছিলেন আপনাদের এই প্রশ্নটার সমস্যা হওয়ার কথা নয়। একটি কোণের মান তার সম্পূরক কোণের সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। অর্ধেকের সমান কোণটির মান কত? কোণটির মান কত? তিরিশ ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন লিখে দিচ্ছি যে 60 ডিগ্রি কোণের পুরো কোণ কত? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এটা আবার একটু রিপিট দিলাম, দেখি পারেন কিনা, কতটুকু বুঝতে পারছেন। সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি, 170 ডিগ্রি, 140 ডিগ্রি, 130 ডিগ্রি। আচ্ছা দেখেন একটু। গুড, সুন্দর আনসার করেছেন। সে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সবাই একটু অপশন দিয়ে আনসার করার চেষ্টা করেন। এখন দেখেন, বললাম যে ভাই 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। আমরা জানি কি যে সম্পূরক কোণের ক্ষেত্রে মানে যদি একটা আমার একটু মনোযোগ দেন, যদি একটা আমার 60 ডিগ্রি হয় আর একটা কত কত আমার হলো 120 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা জানি কত? আমরা জানি যে সম্পূরক কোণের মান কত হচ্ছে 180 ডিগ্রি। কারণ একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে। সেক্ষেত্রে আমরা যে কোণটা বলছি জাস্ট খালি কী করবেন, যে সম্পূরকে মানে 180 ডিগ্রি 30 বাদ দিবেন, 150 ডিগ্রি। আবার বলছে যে এই দেখেন, আমরা কিন্তু এই প্রশ্নটা একটু আগে আনসার করে আসলাম। যারা পুরো কোণ থেকে ছিলেন আশা করবো তারা চোখ বন্ধ করে আনসার করতে পারছেন ওই প্রশ্নটাই। ভাই বললাম কি ভাই, ওই সেম চিন্তাটাই করেন, মাথাটা খাটান বা দেখিন দিই। একটা কোণের মান কম হবে, আপনার কি আরেকটা কোণের মান বেশি হবে। তার মানে কি x + 2x সমান সমান হচ্ছে আপনার 180 ডিগ্রি। একজন মনে হয় সুন্দর আনসার করেছেন, দেখলাম 180 ডিগ্রি। তার মানে এক সমান হচ্ছে কত? 180 ডিগ্রি বাই হচ্ছে 3 ভাগ করলে কত হয়? 60 ডিগ্রি হয়। তার মানে এখানে আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। অনেক সুন্দর আনসার করেছেন আমাদের জান্নাতুল ফেরদৌস টুম্পা আপু, তারপর হচ্ছে নিশাত, তারপর হচ্ছে বেলি। আপনারা সুন্দর আনসার করেছেন, গুড।
জানাতুল ফেরদৌস টুম্পা, আপনাকে তো ইদানিং লাইভ ক্লাস দেখা যাচ্ছে না, কারণ কি? মানে আমাদের গ্রুপে যে ক্লাস হয়, আপনি কি অসুস্থ নাকি? একটু কাইন্ডলি জানাতে পারেন। তারপর হচ্ছে নিশাত, তারপর হচ্ছে বেলি। গুড, সুন্দর আনসার করেছেন। টেস্ট হয়েছে 120 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি কোণের আমাদের সম্পূরক কোণের মান কত? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? ওই যে বললাম না, 180 ডিগ্রি থেকে আমরা 60 ডিগ্রি বাদ দেব। বাদ দিলে কত হয় আমাদের? 120 ডিগ্রি হয়। ওকে, সবাইকে আনসার করার জন্য ধন্যবাদ। আমরা সর্বোচ্চ 7টা প্রশ্ন আনসার করবো, তাহলে ইনশাল্লাহ শেষ আজকে ক্লাসটি আমাদের। সবাই একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, সবাই একটু ধৈর্য ধরেন। 10টা মিনিট, ইনশাল্লাহ 10টা মিনিটে আমরা ক্লাসটি শেষ করে দেবো আজকে। সবাই একটু গভীর মনোযোগ দিন। ওকে, আচ্ছা। আমি আপনাদের অন্তস্থ এবং বহিস্থ কোণ শিখেছিলাম। আচ্ছা, সবাই একটু দেখেন। বিশ, ওকে, সবাই একটু গভীর মনোযোগ দেন। আচ্ছা, বলেন যে কোন ত্রিভুজের, এটা আমি আপনাদের কালকে পড়িয়েছিলাম, যে কোন ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণের পরিমাণ কত? বহিস্থ ও অন্তস্থ কোণের সমষ্টি কত? বহিস্থ ও অন্তস্থ কোণের সমষ্টি কত? বহিস্থ ও অন্তস্থ কোণের সমষ্টি কত? যদি আমি আপনাদের এখানে অপশন দিই, 90 ডিগ্রি, 70 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি। সবাই একটু মনোযোগ দিয়ে বললাম যে কোনো ত্রিভুজের বহিস্থ অন্তস্থ কোণ। তার মানে আমরা একটা জিনিস শিখে রাখি, যখন আমরা ত্রিভুজের বা চতুর্ভুজের বা বহুভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করব, মানে এখানে আমরা কি করলাম, যে এই বাহুকে বর্ধিত করলাম, তার মানে এই ওটা কিন্তু হচ্ছে আমার একটা কোণ, মানে এইটা একটা কোণ, এইটা একটা কোণ। এটা আমাদের কি ভিতরে কোণ, মানে অন্তস্থ কোণ, আর এটা আমাদের কি বহিস্থ কোণ, যেহেতু বাইরের কোণ। আমি আপনাদের বলছিলাম কি পাশাপাশি দুইটি কোণ, মানে একটা বহিস্থ কোণ, একটা অন্তস্থ কোণ। এই কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে কত? এই কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যদি পড়ে থাকেন তাহলে মনে থাকবে। মানে কোনো ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই জিনিস সবাই ভালো করে মনে রাখবেন। আচ্ছা, যদি বুঝতে না পারেন কমেন্টে জানাতে পারেন যে 180 ডিগ্রি। গুড, সুন্দর আনসার করেছেন। ওকে, আমরা জাস্ট আর বেশি না 2-3টা প্রশ্ন আনসার করবো, তাহলে আজকে ক্লাস আমাদের শেষ। আচ্ছা দেখেন, সবাই কিন্তু নোট করে রাখবেন এবং কালকে আমাকে নোটগুলো জমা দিবেন। 24 নম্বর প্রশ্ন দেখি আমরা। আচ্ছা, এই প্রশ্নটা সবাই একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ। দেখেন, আমি আপনাদের কেন বললাম এই প্রশ্নটা গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য। আমরা যে অনুরূপ কোণ এবং একান্তর কোণ শিখেছিলাম। আচ্ছা, অনুরূপ কোণ এবং একান্তর কোণ আপনাদের কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্টে জানান দেখি। স্যার, আমাদের অনুরূপ কোণ এবং একান্তর কোণগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখি আপনাদের অনুরূপ কোণ এবং একান্তর কোণগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আমি কিন্তু আপনাদের বলেছিলাম। আচ্ছা, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে, হ্যাঁ। ঘাবড়ানোর কিছু নাই, বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে এল,
এম, আর এটা হচ্ছে আমাদের এন। হ্যাঁ, আমাদের প্রশ্নে বলা আছে যে চিত্রে পি কিউ আর সমান সমান হচ্ছে 55 ডিগ্রি। না, আজকে আমরা এই প্রশ্ন শেষ করে দেব, আর আমার পায়ে ধরতেছে না। এল আর এন সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। সবাই একটু গভীর মনোযোগ দেন। 90 ডিগ্রি এবং পি কিউ সমান্তরাল হচ্ছে এম আর। পি কিউ সমান্তরাল হচ্ছে এম আর, কমা পি কিউ সমান হচ্ছে পি আর। পি কিউ আর সমান হচ্ছে পি আর হলে এন আর পি। এর মান নিচের কোনটি? এর মান নিচের কোনটি? এর মান নিচের কোনটি? আমি আগে আপনাদের অপশনগুলো দেখে দিই। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন, এরপরে আর ইনশাল্লাহ কন্টিনিউ করব না। স্যার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই লাইভ ক্লাস করতে পারি না, রেকর্ড ক্লাস করি। আচ্ছা, একটু করে নিয়েন ইনশাল্লাহ। আপনি তো গ্রুপে জানালো না, আপনাকে তো অন্য নক দেওয়া হয়েছিল যে ক্লাসে তো আপনি থাকেন। হ্যাঁ, দেখেন, মানে এনআরপি এর মান নিচের কোনটি? এনআরপি এর মান নিচের কোনটি? সবাই একটু, আচ্ছা আমি অপশনগুলো লিখে দিচ্ছি আপনাদের, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে কি আনসার করার চেষ্টা করবেন। 90 ডিগ্রি, 55 ডিগ্রি, 45 ডিগ্রি এবং ঘ নাম্বারটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি। দেখি এই প্রশ্নটা আপনারা কে কে পারেন, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে। হ্যাঁ, দেখেন এখানে বলছে কি ভাই যে কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর। হ্যাঁ, এই যে মানে বলছে আমাদের কি কোণ পি কিউ আর, এই কোণের মানটা কত বলছে আমাদের? 55 ডিগ্রি। সবাই একটু গভীর মনোযোগ দিবেন। হ্যাঁ, এই পি কিউ আর মানটা হচ্ছে আমাদের 55 ডিগ্রি। আবার বলছে যে এল আর এন, মানে কি আমাদের বলছে কি যে এল আর এন, আমাদের এখানে বলছে কি এল আর এন, তার মানে আমাদের এই কোণের মানটা কত? মানে আমাদের এই কোণের মানটা কত? এই কোণের মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সবাই একটু মনোযোগ দেবেন, সম্পূর্ণটা মিলে এল আর এন মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তারপরে বলছে যে এল আর এন হচ্ছে আমাদের 90 ডিগ্রি, মানে কি আমাদের বলছে যে এল আর এন মানে আমাদের এই কোণের মানটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এবং বলছে যে পি কিউ এবং এম আর সমান্তরাল, এই পি কিউ এবং বলছে যে আমাদের এম আর, কি বলছে আমাদের পি কিউ এবং আমাদের কি এম আরটা হচ্ছে সমান্তরাল। এবং বলছে যে পি কিউ এবং পি আর, দেখি আমার অপশন ঠিক আছে কিনা। এবং বলছে যে পি কিউ এবং পি আর, মানে পি কিউ এবং আর হচ্ছে পি আর, এই দুটো হচ্ছে আমাদের সমান। এখন একটু মনে রাখবেন যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলো হচ্ছে কি পরস্পর সমান। আমি আবারও বলছি যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান। তার মানে এই কোণটা যদি 55 ডিগ্রি হয় এবং এই কোণটা যদি আমার, এই কোণটা আমাদের কি হবে? সেম হবে। এবং তারা প্রশ্ন করছে যে আমাদের এন আর পি, মানে আমাদের এন আর পি মানে আমাদের এন আর পি মানে আমাদের এই কোণটার মান কত? এই কোণটার মান কত? এখন সবাই একটু, আমরা একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ, তার মানে সবাই একটু গভীর মনোযোগ আর বুঝতে পারবেন ইনশাল্লাহ। এইখানে আমাদের এই কোণটার মান কত আমাদের বলেন দেখি ভাই? আমাদের এই কোণের মানটা হচ্ছে কত? 90 ডিগ্রি। একটু মনোযোগ দেন। হ্যাঁ, বললাম কি এই কোণের মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাই এই কোণের মানটা আমাদের 90 ডিগ্রি হলে আমাদের এখানে অবশ্যই যে জিনিসটা মনে রাখতে হবে, তারা বলছে কি আমাদের এই কোণের মানটা কত? এই কোণের মানটা কত? যদি আমরা এই কোণের মানটা বের করবা যাই, এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ওই যে বলছিলাম না, আপনাদের মনে আছে কি না, যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। অনুরূপ কোণগুলো কি পরস্পর সমান? সেক্ষেত্রে যদি আমাদের এই 55 ডিগ্রি এবং 90 ডিগ্রি যোগ করি, মানে আমরা কেবল এই 90 ডিগ্রি থেকে এবং 55 ডিগ্রি বাদ দিব, তাহলে আমাদেরকে এখানে মানটা বের হয়ে আসবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি?
এখানে আপনার মনে হবে কি যে 90 ডিগ্রি যদি আমরা 55 ডিগ্রি বাদ দিই সেক্ষেত্রে আমাদের মান কি আসে 60 মানে 35 ডিগ্রি আসে। তার মানে এখানে আমাদের হচ্ছে কি সঠিক অপশন কি 35 ডিগ্রি। যদি এরপরও কেউ না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করেন। সবাই একটু ভালো করে মনে রাখেন, এল আর এন হচ্ছে আমাদের, ওইটা আমাদের কি আমাদের এন আর কিউ, এন আর কিউ। ওকে, এখন বলেন বুঝছেন কি না। আবার মনে রাখেন এখানে আমাদের দেখেন এই যে এই কিউএল এটা কিন্তু একটা সরলরেখা, বললাম কি এক সরলরেখা, তাহলে সরলরেখা মান কত হয়, মান কিন্তু হয় 180 ডিগ্রি। এই যে আমরা টোটাল কোণটা পাইছি, টোটাল যে কোণটা পাইছি সেক্ষেত্রে আমরা কি পাইছি যদি হিসাব করি কি 55 আর 35 হলো 90, আর 90 কত হয় 180 ডিগ্রি। যদি এরপরে কেউ না বুঝে প্রশ্ন করেন ইনশাল্লাহ বুঝিয়ে দেব। বলেন বুঝছেন কি না। শরীফ আক্তার আমি আপনি অনেকক্ষণ ক্লাসে ছিলেন না, এখন মাত্র আসলেন ক্লাসে, এখন বলেন বুঝছেন কি না। বুঝলে প্রশ্ন করেন, না বুঝলেও প্রশ্ন করেন। বুঝলে প্রশ্ন করার দরকার নাই, আর না বুঝলে প্রশ্ন করেন। ক্লিয়ার? দেখি কার কার ক্লিয়ার হয়েছে কাইন্ডলি সবাই আমরা একটু কমেন্টে জানাই দেখি। জটিল আছে ম্যাথটা, একটু কঠিন লাগবেই। সো আসলে আজকে আর কন্টিনিউ করে পারতাছি না, শুরু থেকেই হালকা একটু অসুস্থ লাগতেছে। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমার আজকে ঠান্ডা লাগছে, এরপরও আমি কিন্তু মনের জোরে ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করছি। জানি না ক্লাসটা আপনাদের কেমন লাগলো, তবে যদি ভালো লাগে সবাই আমাকে একটু মন থেকে ধন্যবাদ জানাতে পারেন। দেখি আজকে ক্লাসটি কার কার ভালো লাগলো। সো আমাদের যারা প্রাইমারি বেসের আছেন সবাই একটু, স্যার বাবু ঘুমানোর জন্য কান্না করতেছিল তাই মিস হয়ে গেল ক্লাস। আচ্ছা সমস্যা নাই, বাবুকে ঘুম পাড়িয়ে রাখছেন। হ্যাঁ নিশাত ক্লাসটি কেমন লাগলো, বেলি আপু ক্লাসটি কেমন লাগলো, রাত্রি রয় ক্লাসে আসো কি না জানি না। হ্যাঁ যারা ক্লাসে ছিল অবশ্যই অনেক কিছু বুঝতে পারছো, আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আমাদের এই টাইপের আরও আজকে আমরা আরও 7 থেকে 8টা প্রশ্ন সলভ করতাম, 7 থেকে 8টা প্রশ্ন সলভ করতাম, কিন্তু পসিবল হলো না। হ্যাঁ পসিবল হলো না। সো আজকে যে প্রশ্নগুলো সলভ করছি নিশাত আপনি ক্লাসে থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অনেক ভালো ভাইয়া, ধন্যবাদ আপু। আচ্ছা নিশাত আপনি নিশাত বা বেলি কালকে নোট জমা দিবেন, মানে আজকে রাতে নোট করবেন, আগামীকাল নোট জমা দিবেন, আগামীকাল নোট জমা দিবেন, আগামীকাল নোট জমা দিবেন। আমরা যা যা পড়ালাম আজকে যা যা পড়ালাম এই নোটটা জমা দিবেন। আর পরবর্তী আপনার ওই যে 37 এবং 38 নং ক্লাসটা পিডিএফ দেব, এই দুইটা ক্লাস পিডিএফ পাবেন। আর আজকের 39 নং ক্লাসটা সবাই নোট করবেন, মানে আজকেরটা আপনাদের পিডিএফ নাই, আজকেরটা কাউকে পিডিএফ দেব না, আপনারা নোট করে রাখবেন, আপনারাই নোট করে রাখবেন আজকেরটা। আর বাকি যেটা ছিল 37 এবং 38 ওইটা আমি পিডিএফ দেব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া সেন। আপনারা অনেকক্ষণ মানে কি বলবো যে আসলে আপনাদের এতটাই ধৈর্য আছে ক্লাস করার, স্যার নোট করি নাই। আচ্ছা আগে তো বলছি 37 এবং 38 আমি নিজে পিডিএফ দেব। আর আজকের ক্লাসটা মানে আজকে যে 39 নং ক্লাস ছিল এইটা নোট করবেন, নোট করার পর নোটটা জমা দিয়েন একটু। হ্যাঁ নোটটা একটু জমা দিয়েন। নিশাত আপনি একটু নোটটা করেন, আর আমাকে একটু নোটটা একটু নিশাত আপনি আমাকে একটু নক দিয়েন তো সময় পেলে। সবাই একটু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে সবাই একটু অনুগ্রহপূর্বক একটু ক্লাসটা একটু শেয়ার দিয়েন, আর সবাই একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার দিবেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো।
আলহামদুলিল্লাহ, যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করে দিন এবং বন্ধু একটু মেনশন করে দিন। হ্যাঁ, সবাই একটু তাহলে রূপসী নোটটা করে নিন। হ্যাঁ, সবাই একটু নোট জমা দিলে হবে একটু। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। বিশেষ করে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বেলিকে, নিশাদকে, তারপর হচ্ছে শাম্মী আক্তার শাম্মীকে, মুক্তি ছিল ক্লাসে, মনোয়া শুরু দেখেছিল, আমাদের মাহফিজুর রহমান ভাইয়া ছিল ক্লাসে। সো যারা ক্লাস ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ ধৈর্য ধরে পড়াশোনা করুন, অবশ্যই অবশ্যই আপনাদের ফল আসবেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।